একই বেদিন শিশু করত কিছু বিসমিল্লাহ বলে, মা বাবা জানতো না ছেলে সদা কি যে সে বলে। সবাই মিলে এক টেবিলে খেতে বসিল, বিসমিল্লাহ বলে সেই ছেলে ভাত গালে তুলিল। সবাই শুনে আপন মনে চিন্তা করিল, এ মন্ত্র ছেলে আমার কোথায় শিখিল, এ মন্ত্র ছেলে আমার কোথায় শিখিল। বিসমিল্লাহ বলে গেলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল, পানি হয়ে গেল, পানি হয়ে গেল। সে ছিল হিন্দু পরিবারের সন্তান, কিন্তু তার বাবা মা কোনোদিন মেনে নিতে পারলেন না যে আমার সন্তান কেন এমন জাদু মন্ত্র কিভাবে শিখলো। সে সন্তানকে মারার জন্য প্ল্যান করলো, কেন ভাবে সেই মাসুম সন্তানকে মারার চেষ্টা করছে। কবি লিখছে দেখো, একই দিন স্বামী স্ত্রী যুক্তি করে কি করে মারা যায়, একই দিন স্বামী স্ত্রী যুক্তি করে কি করে মারা যায়। এমন জিনিস রাখো হাঁড়িতে এসে যেন খায়, এমন জিনিস রাখো হাঁড়িতে এসে যেন খায়। হাঁড়ির ভিতর সাবি রেখে ছেলেকে বলে, হাঁড়ির ভিতর সাবি রেখে ছেলেকে বলে, সন্দেশ রেখেছি বাবা তুমি খাও না তুলে, সন্দেশ রেখেছি বাবা তুমি খাও না তুলে। বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলে হাড়ির ভিতরে, বিসমিল্লাহ বলে হাড়ির ভিতরে হাত বাড়িয়ে দিল, আর বিষাক্ত সাপ খোদার ইশারায় সন্দেশ হয়ে গেল, বিষাক্ত সাপ খোদার ইশারায় সন্দেশ হয়ে গেল। বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল, পানি হয়ে গেল। তাতেও সন্তানকে মারতে পারলেন না। একদিন দুই স্বামী স্ত্রী মিলে যুক্তি করে গভীর জঙ্গলে নিয়ে যাচ্ছে সন্তানকে কুরবানি করবে বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে সেই মাসুম সন্তানকে বাঁচিয়ে নিচ্ছেন। কবি লিখছে দেখো, বেঁধে নিয়ে গভীর রাতে এক নির্জনেতে যায়, বেঁধে নিয়ে গভীর রাতে এক নির্জনেতে যায়। জমিনেতে ফেলেছিলেন গলায় ছুরি চালায়, জমিনেতে ফেলেছিলেন গলায় ছুরি চালায়। বিসমিল্লাহর শক্তি কত তোমরা শোনো না, গায়ের জোরে চালায় ছুরি একটি পশম কাটে না, গায়ের জোরে চালায় ছুরি একটি পশম কাটে না। হয় নিরুপায়, হয় নিরুপায় জ্বলন্ত চিতায়, হয় নিরুপায় জ্বলন্ত চিতায় ফেলে
যারা সেই মাসুম বাচ্চাকে মারতে চেয়েছিলেন, সর্বশেষে তারা এসে সেই মাসুম বাচ্চার হাতে ক্ষমা স্বীকার করছে। আর কি বলছে দেখুন, এত কিছু করার পরে তবু মারতে পারল না, মারতে যারা চেয়েছিল বলে করো গো ক্ষমা। বিসমিল্লাহ বলে সবাই মিলে হলো মুসলমান। বিসমিল্লাহর গুণ দেখো বিদিন বেঈমান। ওরে রহমাতুল্লাহ ওরে রহমাতুল্লাহ বিসমিল্লাহ বাজিয়ে নিল। কেন? বেদিন কত কলমা পড়ে ঈমান আনিল। বেদিন কত কলমা পড়ে ঈমান আনিল। বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল। বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল, পানি হয়ে গেল, পানি হয়ে গেল। শুনলেন বিসমিল্লাহর ফজিলত। আমরা সকলে আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে ভালোবাসি, কিন্তু আমাদের পয়সা থাকে না বলে আমরা মদিনায় বা কাবাতে যেতে পারি না। কিন্তু একজন অসহায় মানুষ, সে প্রত্যেক দিন 1 টাকা 1 টাকা করে জমিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার মোবারকে যাবে। এমন তো অবস্থায় তার বন্ধু এসে বলছে, বন্ধু তুমি তো আল্লাহ রসুলকে এত ভালোবাসো, এত পেয়ার করো,